আচ্ছা তোমরাই বলো এই জিনিসটা কি একেবারেই ঠিক হচ্ছে? আমরা যখন একটা স্মার্টফোনকে নিয়ে কথা বলবো, রিভিউ করব, তখন আশেপাশের স্মার্টফোনগুলোকে একটু তাকিয়ে দেখবো না? যাই হোক, আজকে আমার হাতে দুটো স্মার্টফোন রয়েছে, মোটোরোলা G86 পাওয়ার আর এই হাতে রয়েছে Realme P3। আজকে এই দুটো স্মার্টফোনের মধ্যে আমরা সরাসরি ঝগড়া বাঁধিয়ে দেবো। দেখবো 18,000 টাকার প্রাইস পয়েন্টে সব থেকে সেরা ভ্যালু ফর মানি কে দিচ্ছে, মোটো G86 পাওয়ার নাকি Realme P3। আর হ্যাঁ, আমরা এই ধরনের ভ্যালু ফর মানি ভিডিও তোমাদের জন্য দিয়েই যাবো। ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করে দিও, হ্যাঁ পরে খারাপ লাগলে ডিসলাইক করে দিয়ে যাও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখো। তাহলে প্রথমেই আমরা শুরু করবো এই দুটো ফোনের প্রাইস পয়েন্ট দিয়ে। দেখো, মোটোরোলা G86 পাওয়ার এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB দাম শুরু হচ্ছে 16,999 টাকা, অফার দিয়ে ওই 17,000 টাকা ধরে রাখতে পারো। অন্যদিকে 1,000 টাকা কম দাম কিন্তু Realme P3, এটার দাম হচ্ছে 15,999 টাকা, ওই 16,000 টাকা ধরে রাখতে পারো। তাহলে কি দাম কম বলে Realme কিনে নেবে? আরে দাঁড়াও বস, এখনো অনেক কিছু বাকি রয়েছে। প্রথমেই আজকে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো, কারণ কারোর ক্ষেত্রে Realme ডিজাইন ভালো লাগবে, কারোর ক্ষেত্রে মোটোরোলার ডিজাইন ভালো লাগবে, সেই প্রসঙ্গে পরে আসছি। মোটোরোলার ডিসপ্লের কথা যদি বলি, এখানে 6.67 ইঞ্চির একটা পিওলেড 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, আর সঙ্গে সঙ্গে 4000 নিটসের পিক ব্রাইটনেস। Realme P3 ফোনটারও ডিসপ্লে সাইজ কিন্তু এক, কিন্তু এখানে 1.5K ডিসপ্লে নেই, ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে, আর এখানে পিক ব্রাইটনেস রয়েছে 2000 নিটস। অর্থাৎ আমরা যখন ডাইরেক্ট সানলাইটে দুটো স্মার্টফোনকে পাশাপাশি রেখে দেখছি, তখন ক্লিয়ারলি বেশি ভিজিবল ছিল কিন্তু মোটোরোলা G86 পাওয়ার। পাশাপাশি মোটোরোলায় 10 বিট ডিসপ্লে দেওয়া হয়েছে, রিয়েলমিতে 8 বিট ডিসপ্লে দেওয়া হয়েছে। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখলাম, দুটো স্মার্টফোনে 4K HDR কন্টেন্ট একদম সুন্দরভাবে চলে যায়, কোনো রকম কোনো ল্যাগ নেই। কিন্তু যেহেতু 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে মোটোরোলাতে, তার জন্য ডিসপ্লের যে শার্পনেস, ক্রিস্পি ভাবটা, যে ডার্ক সাইডগুলো, সেগুলো যথেষ্ট ভালোভাবে হাইলাইট করতে পারছে মোটোরোলা। তার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে থাকছে এখানে Realme P3। পাশাপাশি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য দুটো ফোনেই ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। কিন্তু মোটোরোলা G86 পাওয়ারে ডলবি অ্যাটমসের সাপোর্ট তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে হাই রেস অডিও এবং মোটো স্পেশাল সাউন্ডের অপশন রয়েছে। রিয়েলমিতে এইসব কিছু নেই। যথারীতি আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখলাম, বেস, ট্রিবেল এবং ভোকাল যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারছে মোটোরোলা স্মার্টফোনটা। বেশ কিছুটা পিছিয়ে থাকছে এখানে রিয়েলমি আরও একটা জায়গায় পিছিয়ে থাকছে, সেটা হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন। অফিসিয়ালি রিয়েলমি বলেনি এখানে ডিসপ্লেতে কি প্রোটেকশন দিয়েছে, তবে মোটোরোলা একদম সোজা সাপটা বলে দিয়েছে এখানে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। কিন্তু মোটোরোলা স্মার্টফোনটায় কোনো রকম প্রি অ্যাপ্লাই স্ক্রিন প্রোটেক্টর নেই, রিয়েলমির ফোনটায় স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম প্রোটেকশন নেই যেহেতু। আর যদি আমরা আনবক্সিং পার্টটা দেখি, মোটোরোলায় বক্সে সমস্ত কিছু দিয়েছে, তবে এবার কভার নেই। তবে রিয়েলমির বক্সে একটা কভার ইনক্লুড রয়েছে, কিন্তু তার চক্করে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। আর আমরা যদি দুটো ফোনের এই ডিসপ্লে সেকশনটা দেখি, ডিসপ্লেতে মোটোরোলা G86 পাওয়ারের বেজেল আর চিন প্রায় নেই বললেই চলে, যথেষ্ট অ্যাগ্রেসিভ। তার তুলনায় বেশ বড় বেজেল এবং চিন রয়েছে রিয়েলমিতে। দুটো ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, আর দুটোই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। আর আমাদের মতো এই ধরনের অ্যাকুরেট কম্পারিজন ভিডিও তোমরা কোথায় পাবে বস? দেখেছো, এখনো লাইক বাটনে তোমরা হাতটা দাওনি, কি বলবো। যাই হোক, আমরা মিড বাজেট ফোন যারা কিনি, তারা সব থেকে আগে কি দেখি, যে ক্যামেরা কোন ফোনটায় সব থেকে ভালো। আমরা যদি মোটোরোলা G86 এর ক্যামেরাটা দেখি না, এখানে একদম কমপ্লিট একটা ক্যামেরা সেট আপ। এখানে 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়ার 600 সেন্সার দেওয়া হয়েছে উইথ ওআইএস, প্লাস 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়াও একটা ম্যাক্রো সেন্সার দেওয়া হয়েছে। আর সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। আর পাশাপাশি রিয়েলমিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার আর 2 মেগাপিক্সেলের একটা বোকা বানানো ডেপথ সেন্সার, কোনো রকম ম্যাক্রো সেন্সার নেই, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। সো আমরা একই লাইটিং কন্ডিশনে বিভিন্ন মোমেন্টে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। ছবিগুলো একদম তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা আগে জাজ করো কোন ছবিটা বেটার লাগছে, মোটোরোলায় তোলা ছবিটা নাকি রিয়েলমির তোলা ছবিটা। তোমরা যদি ভালোভাবে দেখো, দেখবে মোটোরোলায় তোলা ছবিগুলো বেশ শার্প, ক্রিস্প, এমনকি এক্সপোজার কন্ট্রোল, লাইটিং এফেক্ট যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আর পোর্ট্রেট মোডের ছবিগুলোতে মোটোরোলা G86 পাওয়ার স্ক্রিন অ্যালগোরিদম যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পেরেছে। রিয়েলমি কোথাও স্ক্রিন একদম সাদা ফ্যাকাশে করে দিচ্ছে, কোথাও একটু এক্সপোজার কন্ট্রোলে প্রবলেম করে ফেলছে। দুটো স্মার্টফোন দিয়েই রেয়ার ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যাচ্ছে, কিন্তু বেশি স্টেবল ভিডিও শ্যুট হচ্ছে এখানে মোটোরোলা দিয়ে। স্ক্রিন অ্যালগোরিদম, স্ক্রিন কালার যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে কিন্তু মোটোরোলা। আর এখানে সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু
মোটোরোলাতে 4K 30 fps এর সাপোর্ট রয়েছে, কিন্তু Realme P3 তে তোমরা সেলফি ক্যামেরা দিয়ে 4K ভিডিও শুট করতে পারবে না। যাই হোক, এখানে তোমরা ছবিগুলো দেখে এবার কোন ফোনটাকে এগিয়ে রাখবে কমেন্ট করে লিখে জানাও। আর পাশাপাশি এখানে মোটোরোলাতে বিভিন্ন ধরনের AI ফিচার রয়েছে। প্রথমত ক্যামেরা ইউআই AI অটো স্মাইল ক্যাপচার বলে একটা অপশন রয়েছে। এর পাশাপাশি মোটোরোলা স্মার্টফোনে তোমরা গুগল ফটোকে ইনবিল্ট পাবে, যেখানে AI ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে, ফলে ফটোর কোয়ালিটি আরো এনহ্যান্স করে নেওয়া যাবে। পাশাপাশি এখানে AI ম্যাজিক ইরেজার, AI ম্যাজিক এডিটারের মতো অপশন রয়েছে। দেখো এখানে AI ম্যাজিক এডিটার অপশনটা জাস্ট তোমার হাতের ঘড়িটাকে একদম রিমুভ করে দিয়ে সেখানে তোমার হাতটাও করে দিয়েছে। মানে এই ধরনের অ্যাডভান্স AI সিস্টেম তোমরা মোটোরোলা স্মার্টফোনে দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, রিয়েলমিতেও বেশ কিছু AI ফিচার রয়েছে, সার্কেল টু সার্চ ফিচার দুটো স্মার্টফোনের ক্ষেত্রে অ্যাভেলেবেল। এছাড়াও রিয়েলমির ফটো গ্যালারিতে AI ইরেজার, AI ক্লিয়ার ফেস, আনব্লার আর রিমুভ রিফ্লেকশনের মতো অপশন রয়েছে। তবে অ্যাডভান্স ফিচার যেটা জেনারেট করছে একদম ইমেজ, সেটা কিন্তু মোটোরোলাই শুধুমাত্র প্রোভাইড করছে। যাই হোক, ফোন ইউজ করতে গেলে তো ব্যাটারি লাগবে। এখানে মোটোরোলা একদম বিশ্ব রেকর্ড করে দিয়েছে, কারণ মোটোরোলা স্মার্টফোনের ইতিহাসে সব থেকে বড় ব্যাটারি এখানে 6720 mAh ইউজ করেছে। তার পাশাপাশি 33 ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং রয়েছে। সো এটা মোটামুটি প্রায় 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, কোনো রকম ব্যাটারি ড্রেনের ইস্যু নেই। আমরা যথেষ্ট ভালোভাবে ইউজ করে দেখেছি। আর ফুল চার্জ হতে মোটামুটি ওই 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিটের আশেপাশে টাইম লাগছে। কিন্তু রিয়েলমি না, ওটাও একদম পিছিয়ে নেই। এখানে 6000 mAh এর ব্যাটারি রয়েছে বস। তার পাশাপাশি এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার, এটাও মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে ফুল চার্জ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, রিয়েলমির ফোনটায় যেহেতু এত ব্লোটওয়্যার রয়েছে, এত ক্যাচরা অ্যাপ্লিকেশন রয়েছে, সো এটার একটু ব্যাটারি ড্রেন ইস্যু রয়েছে। সো এটাও 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তোমাকে নিশ্চিন্তে দিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, এবার আমরা কথা বলবো এই দুটো স্মার্টফোনের ডিজাইন নিয়ে। তোমরা আগে বলো তো কোন ফোনটাকে দেখতে বেটার লাগছে, রিয়েলমি না মোটোরোলা? যাই হোক, মোটোরোলা G86 পাওয়ারে এখানে আলট্রা প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন দেওয়া হয়েছে, যেটা মোটোরোলা অন্যান্য স্মার্টফোনে ইউজ করে। IP68 এবং 69 রেটিং রয়েছে। তার পাশাপাশি এখানে স্মার্ট ওয়াটার টাচ 2.0 টেকনোলজি রয়েছে, ফলে তোমরা জলের তলায় একদম অনায়াসে স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারবে। এমনকি হাতে ঘাম থাকলেও এই স্মার্টফোনটার ডিসপ্লে একদম বাটারি স্মুথ ওয়ার্ক করবে, কোনো রকম প্রবলেম তো হচ্ছেই না। পাশাপাশি এই স্মার্টফোনটা সেগমেন্ট মোস্ট ডিউরেবল স্মার্টফোন, মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড প্রোটেকশনও রয়েছে। আর এটা 3টে লেটেস্ট কালারে অ্যাভেলেবেল। প্রথমটা হচ্ছে গোল্ডেন সাইপ্রেস, কসমিক স্কাই আর স্পেল বাউন্ড। আমার কাছে যে কালার ভ্যারিয়েন্টটা, সেটা তোমাদের কাছে কেমন লাগছে একবার ভালো। আর এই যে এত বড় সড়ো একটা ব্যাটারি দেওয়া হয়েছে, কি মনে হয় কত গ্রাম ওজন হবে? 200 গ্রামের ওপরে, 198 গ্রামের আশেপাশে ওজন। আর ফোনটা যথেষ্ট স্লিম, 8.65 মিলিমিটার। হাতে যথেষ্ট প্রিমিয়াম লাগছে, অন্তত রিয়েলমির তুলনায়। কারণ রিয়েলমির পেছনে ব্যাক প্যানেলে প্লাস্টিক রয়েছে, ফ্রেমটা প্লাস্টিকের। তার পাশাপাশি রিয়েলমির ব্যাক প্যানেলে এত হাতের ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে না, পরিষ্কার করতে করতে তোমরা পাগল হয়ে যাবে। হ্যাঁ, IP68 69 রেটিং রয়েছে, সুতরাং এই ফোনটাকেও জলের তলায় তোমরা অনায়াসে ইউজ করতে পারবে। এটাও 3টে কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। সো ওভারঅল আমার চয়েসে মোটোরোলা এগিয়ে থাকবে। এবার তোমাদের চয়েস আলাদা হতে পারে, তোমরা কাকে এগিয়ে রাখবে অবশ্যই ফিডব্যাক শেয়ার করো। তাহলে এবার পারফরমেন্সে কে এগিয়ে থাকে, ওটাও তো ম্যাটার করে নাকি? এখানে মোটোরোলাতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 চিপসেট রয়েছে, DDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। আমরা অ্যান্টুটো চেক করলাম, 7 লাখের আশেপাশে অ্যান্টুটো এসছে। আর এখানে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড যথেষ্ট স্মুথ ছিল, ব্যাংকিং অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অনায়াসে ইউজ করতে পারবে। আর Realme P3 তে Qualcomm Snapdragon 6 জেনারেশন 4 চিপসেট রয়েছে, এখানেও UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X RAM রয়েছে। অ্যান্টুটো চেক করলে এটায় 5 লাখের আশেপাশে স্কোর দেখাচ্ছে, কিন্তু আমরা স্টোরেজ টাইপও টেস্ট করেছি, রিয়েলমি থেকে প্রায় ডবল স্টোরেজ স্পিড কিন্তু এখানে রয়েছে মোটোরোলা। আমরা দুটোতেই পাবজি খেলে দেখেছি BGMI। হ্যাঁ, রিয়েলমিতে 90 FPS এর সাপোর্ট রয়েছে, কিন্তু সেটা যথেষ্ট আটকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বাগস রয়েছে, একটু জিটারনেস রয়েছে। কিন্তু 60 FPS এ দুটো স্মার্টফোনে কিন্তু ওভারঅল ভালো গেমিং করা যাচ্ছে। তবে হ্যাপটিক ফিডব্যাকের ক্ষেত্রে আবার মোটোরোলা এগিয়ে। যাই হোক, সফটওয়্যার সেকশনে আর কি বলবো, এটা তো তোমরা বুঝেই গেছো। মোটোরোলা হ্যালো UI রয়েছে, আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে, একটা বড় অপারেটিং সিস্টেম আপডেট আর 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। আর এখানে মোটোরোলার যে সমস্ত প্রিমিয়াম ফিচার, ফ্যামিলি স্পেস, মোটো সিকিউর, থিং সিল্ড প্রোটেকশন, এছাড়াও এখানে ব্লুটুথ 2-1টা আছে, সেটাকে আনইনস্টল করে দিলে একদম স্মুথ গুগল অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। কিন্তু রিয়েলমিতে হট অ্যাপস, হট গেমস রয়েছে, যেগুলো আনওয়ান্টেড বিভিন্ন অ্যাপ্লিকেশানকে প্রমোট করছে, একেবারেই উচিত হবে না। যাই হোক, তোমরা এটাকে অফ করে নিতে পারবে। বিভিন্ন ধরনের ব্লোটওয়্যার রয়েছে, আনইনস্টল করে নিলে ঠিকঠাক একটা UI হয়ে যাবে। তবে অনেক বেশি স্টেবল UI কিন্তু আজকের দিনে হ্যালো UI। রিয়েলমি UI 6.0কে সত্যিই এবার একটু স্টেবল করার দরকার রয়েছে। দুটোতেই এনাফ 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, মোটোরোলাতে 11টা 5G ব্যান্ড আর রিয়েলমিতে 9টা থেকে 10টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। আমরা দুটোতেই প্রাইমারি সিম ভরে দেখেছি, কোনো রকম কল কোয়ালিটিতে ইস্যু নেই, নেটওয়ার্ক স্পিড যথেষ্ট
ভালো ছিল। সো এই হচ্ছে আমাদের ওভারঅল রিয়েলমি P3 ভার্সেস মোটো G86 পাওয়ার। তোমরা এবার বলো তো এই দুটো স্মার্টফোনকে পাশাপাশি তোমাকে যদি কেউ দেয় তাহলে কোন ফোনটাকে বেছে নেবে? আমি হলে ওভারঅল মোটোরোলাকেই বেছে নিতাম, কারণ এর প্রিমিয়াম ডিজাইন, তার উপরে শক্তবক্ত মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, IP68 69 রেটিং, একটা বেস্ট পারফরমেন্স, তার সঙ্গে সঙ্গে বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স, মাল্টিমিডিয়া। সো প্রত্যেকটা দিক থেকে যদি ব্যালেন্স দেখা যায় তাহলে মোটোরোলা G86 পাওয়ার এই রেঞ্জে একদম রাজ করবে বলা যায়। আর মোটোরোলা G86 পাওয়ার স্মার্টফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, ফ্লিপকার্টে তোমরা কিনতে পারবে, আর 6 আগস্ট এই ফোনটার ফার্স্ট সেল। সো আর দেরি কেন, অবশ্যই নোটিফাই মি গিয়ে করে রাখো। আর হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না, কারণ এই ধরনের কম্পারিজন ভিডিও আর কোথাও পাবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।